সব বইতে যাবে তাই না? এটা জাপান থেকে যে অরিজিনাল ওই অরিজিনাল ভাবে আসছে। দেখেন এই দেখেন এখন অরিজিনাল। এটা তো মনে করে না যে এই যে দেখেন এই গ্রিলটা, এই যে স্টিকারটা এখনো জাপানের, এই যে এখনো স্টিকারটা আছে, এই যে এখনো আছে, এই দেখেন এই স্টিকারটা এখনো জাপানের। দেখছেন একটা গাড়ি কিনবো, দেখেন বিস্কিটটা এখনো আছে, এই বিস্কিটটা আছে, এগুলো মার্কেটে সব বইতে যাবে। এই ভিতরটা দেখেন ভাই, জাপান থেকে যে অবস্থা আছে আমি খুললে আনি, মানুষও খুললে দেখবে। কথা খুঁড়ি দেখছেন, খুঁড়িগুলো ভাইয়া মানে যে জুড়িগুলো, এই জুড়িগুলো বাংলাদেশের যত বড় মিস্ত্রি হোক না কেন আপনি ডেন পিন করে এরকম অ্যাকুরেট করতে পারবেন। একবারে পার্সোনাল ইউজ কর। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনি আছেন ভালো? আলহামদুলিল্লাহ ভাই ভালো। জি। তো আজকে তো গাড়িগুলো একদম রিজনেবল প্রাইস, যেটা বলছেন আপনি আমারে। হ্যাঁ রিজনেবল প্রাইসে একেবারে গাড়ি দুইটা দিব। কিনা রেটে ধরতে গেলাম। একেবারে কিনা রেটে টাই টাই। ওকে, এই গাড়িগুলো আইসা কোথায় দেখতে হবে মাসুদ ভাই? এটা ঢাকা মোহাম্মদপুর শিয়ামুদ্দিনের মোড়ে আসলেই ওই কন্টাক্ট নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করব। ওকে, তো যারা আমাদের সাথে আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ধৈর্য ধরে, আমরা গাড়ির কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করি এবং প্রাইসটা বলে দিব। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভাইয়া এটা মডেল কত? এটা হলো 5 এর নিউ শেপ এক্স করোলা। আচ্ছা, 5 এর নিউ শেপ এক্স করোলা। ভাইয়া দেখেন গাড়ি তো আজকে নিয়ে আসছি, গাড়িটাকে একটু দেখেন। অবশ্যই ভিতরের কন্ডিশনটা আগে দেখেন, আগে গাড়িটার ভিতরের কন্ডিশন একবারে পার্সোনাল ইউজ কার ভাইয়া। এটা বেজ ইন্টেরিয়র। হ্যাঁ একবারে বেজ ইন্টেরিয়র। আপনি দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন, একবারে পার্সোনাল ইউজ হয়েছে। মানে উনি একজন স্কুলের টিচার, অ্যান্ড্রয়েড মনিটর। হ্যাঁ উনি একজন স্কুলের টিচার। আপনার খুঁড়িগুলো দেখেন ভাইয়া মানুষ কষ্ট করে একটা গাড়ি কিনবে, বলছি না আজকে যে একবারে কিনা রেটে দিয়ে দেবো, আমার টাকা দরকার, অন্য গাড়ি আছে কিনার, সেই জন্য আমি এই গাড়িগুলো কিনা রেটে ছেড়ে অন্য গাড়িগুলো আমি আনবো। আচ্ছা, মানুষের কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কেনে। এই দেখেন এখনো জুড়িগুলো দেখেন ভাইয়া, দেখছেন জুড়িগুলো একবারে পার্সোনাল ইউজ কর। সবগুলো সামনের পিছনের সাইডের সকল গ্লাস কিন্তু অরিজিনাল। এই দেখেন দরজাগুলো দেখছেন একবারই যে এই দরজা যদি পরিবর্তন হইতো বা যদি কোনো মার খাইতো তাহলে তো সুন্দরভাবে লাগতো না ভাইয়া, এত স্মুথ ভাবে লাগতো না। তো এই মানুষ কষ্টের টাকাতে একটা জিনিস কিনবে, দেখে শুনে বুঝে তারপরে কিনবে। এই দেখেন বাসায় বসে সবাইকে দেখে তারপর একটা গাড়ি কিনবে। দেখেন জুড়িগুলো দেখেন এখনো ভাই, এখনো অরিজিনালি যে জাপানের স্টিকারটা দেখছেন, এখনো দেখছেন জুড়িগুলো। আপনি খুঁড়িটা দেখেন, গাড়ির আসল 4টা খুঁড়ি দেখছেন, খুঁড়িগুলো ভাইয়া কোনো মানে যে জুড়িগুলো, এই জুড়িগুলো বাংলাদেশের যত বড় মিস্ত্রি হোক না কেন আপনি ডেন পিন করে এরকম অ্যাকুরেট করতে পারবে না। জরিগুলো দেখছেন কত সুন্দর। ভিতর কন্ডিশনটা একটু দেখেন। হ্যাঁ ভিতর কন্ডিশনটা একটু দেখছেন একবার এই দেখছেন একবার ইজি। আপনি যে দেখেন একবার ইজি, দেখছেন একবারে। যদি এই দরজাটা পরিবর্তন হইতো বা কিছু অন্য কিছু হইতো তেরুম লাগতো না। দেখছেন ভাই, মানে এভাবে হ্যাঁ এরকম ইজি ভাবে লাগতো না। এরপরে সবাই কি দেখায়, আমি দেখাই সবসময়, আমি খুলে দেখাই, কারণ খুলে এই জন্য দেখায় মানুষের কষ্টের টাকা হালাল টাকা তারা গাড়ি কিনবো। দেখেন বিস্কিটটা এখনো আছে, এই বিস্কিটটা আছে, এগুলো মার্কেটে সব বইতে যাবে। এই ভিতরটা দেখেন ভাইয়া, দেখেন তারপরে দেখেন মানুষের কষ্টের টাকা হালাল টাকাতে একটা গাড়ি কিনবে, দেখা শুই না বুঝে দেবো। মানে জাপান থেকে যে অবস্থা আছে আমি খুললে আনি, মানুষও খুললে দেখবে। কথা বলছেন না? কারণ কষ্টের টাকা তারা গাড়ি কিনলে খুললেই দেখতে হবে, তাই না? সেটাই। এই দেখেন এই সাইডটা দেখেন। আমি কিন্তু যখন এগুলো খুললে আনি কিন্তু গাড়ির মালিক কিন্তু রাগ করে আমার প্রতি। বাইটি খোলেন, আমি আমার কাজে খুললে নাও আবার খুললে দেখান। কারণ মানুষের কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, গাড়িটা যে কিনে যে মানুষে বুঝতে পারে না আমি একটা গাড়ি কিনে। দেখেন এই যে না বানার থেকে সিএনজি করা ভাইয়া, না বানার থেকে, হ্যাঁ এই দেখেন না বানার থেকে আপনার 60, দেখেন 60 লিটার একবারে সিএনজি করা। দেখছেন ভিতরের এই যে আপনার সিস্টেম মেদ আছে তো ভাই? হ্যাঁ মেদ আছে, সব কিছু না বানার থেকে আছে। এই দেখেন এবার আমি আপনাকে জুড়িটা দেখেন, বনারের জুড়িটা দেখেন ভাইয়া, দেখছেন বনারের জুড়িগুলো এখনো 100 জুড়ি। দেখেন 100 জুড়িগুলো বনারের জুড়ি, চুল পরিমাণ কোনো আঘাত নেই ভাইয়া। আমি দেখাই এবার, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হয়ে গেছে। যে জুড়িটা দেখছেন জুড়িটা দেখছেন, যদি আপনার এই বনারটা মনে করেন ব্যাকগ্রাউন্ডটা মারি খাইতো তাহলে তো সুন্দর মিললো না, মিলতো না। এই গ্লাসটা কিন্তু অরিজিনাল ভাইয়া, এই গ্লাসটা, হ্যাঁ এই গ্লাসটা অরিজিনাল। তারপর এটা দেখেন এই জুড়িটা দেখছেন জুড়িটা এখনো জুড়িটা ঠিক আছে। দেখেন এই যে খুঁড়িটা দেখেন, এই যে খুঁড়িটা দেখেন জুড়িগুলো দেখছেন কত এখনো মনে করে না যে চুল পরিমাণ কোনো আঘাত নেই, একটা হাতুড়ে বাড়ি পড়ে না। কিন্তু একটা পার্সোনালি ইউজ করে যে ভদ্রলোক চালাইছে, উনি একজন টিচার, ওনার বয়স মনে হয় 55 বছর হবে। 55? হ্যাঁ এই দেখেন, দেখেন এই একটা দেখছেন প্রতিটা দরজা কিন্তু আপনার 100 ভাইয়া। দেখেন প্রতিটা জাপান থেকে যে স্টিকারটা কিন্তু এখনো দেখা আছে, দেখছেন
প্রতিটা মনে করেন সব আমরা এই সাইডে করে বেজ ইনস্টিটিউট দেখেন, অ্যান্ড্রয়েড দেখতে খুব সুন্দর ভাইয়া। ওই মনিটর উনি কিন্তু বাহির থেকে আনছে ভাইয়া, ক্যামেরা এবং মনিটর বাহিরের। এই দেখেন দরজাটা দেখছেন, যদি মা এই দরজাটা পরিবর্তন হইতো বা মার খেতে বাবা লাগলো না ভাইয়া, দেখছেন পুরান গাড়ি তারপরে কত সুন্দর, নতুন গাড়িতে তো সুন্দরভাবে আওয়াজ করবে না, দেখছেন নি লাগলে। মানে রাস্তার রাজা হলো এসকরোল্লা, এটা আমরা যেটা শুনছি, তখন কিন্তু আমার ভাগ্যে গাড়ি কেনার ক্ষমতা হয় না, এখন আল্লাহ দিছে। আমরা শুনতাম রাস্তার রাজা এসকরোল্লা, এটা টিন বডি, এটা লোক ফিমিও, আপনার একজিও বা আপনার এই যে ইয়ার এলিয়ন, এগুলো এটার কাছে খাওয়া নাই। আমার এক ভাই বলতো যে কই মাছের প্রাণ। হ্যাঁ, এটা কই মাছের পান, বাস্তব কথা, এটা কই মাছের পান যাকে বলে রাস্তার রাজা, এটা এসকরোল্লা। এটা আপনি যত জার্নিং করবেন, যত আপনি দূরে জার্নি করতে যাবেন, যত দূরে আপনি যাবেন, এটা কোনো ট্রাবল দিবে না। কি বলতে জানেন, খালি এক্সপ্লোর খালি বল দেয়, হ্যাঁ খালি দেখায়। এটা হলো এটাকে কিন্তু ইনকাম করার একটা মেশিন, খালি দিব। হ্যাঁ, এটা ইনকাম করার একটা মেশিন। অন্যান্য গাড়ি না আপনি দূর, যেমন কক্সবাজার গেলেন, ঢাকা থেকে কক্সবাজার কিন্তু কম দূর না, দুইটা গেলে আমরা মনে করি অন্যান্য গাড়ি কিন্তু ট্রাভেল, কিন্তু জি এ এস করোলা বা জি করোলা দুইটা ট্রাভেল। এটা রাস্তা রাজা, এটা টয়টা কোম্পানি এমন ভাবে করছে মানে যা বলার বাহিরে। চিন্তা করতেছে এই গাড়ি বানায় ভুলই করলাম। টয়টাই কিন্তু কছে কি, একটা কছে 100, 110, এরপরে করছে আপনার এসকরোল্লা, কথা বুঝছেন? আচ্ছা, এই গাড়িগুলো কিন্তু খুব মজবুত এবং তিন বডি। হ্যাঁ, রাস্তার রাজা গাড়িগুলো, রাস্তার রাজা গাড়ি। আপনি যত এটা রাফ ইউজ করবেন, এটা টাবল দিব না। এটা এমন যে একজন ভদ্রলোক এসে কই মাছের প্রাণ, এটা যতই চালাবেন এটা খালি জৈবন খালি বাড়বো। আচ্ছা, এটা বনার টুটু দেখেন বড় ভাই। ভাইয়া, এটা যতই খালি আপনি চালাবেন, খালি এটা জৈবন বাড়বো, এটা জৈবন কোনো কমবো না, খরচ কম। আর এটার পার্টস গুলো আপনার মোদি দোকানও পাওয়া যায়, একবার সস্তা পার্টস, একবার সস্তা, জিরো খরচ। এই দেখেন, হ্যাঁ গ্যাস ভরবেন, চালাবেন, আর আপনার মনে তেলে চলবে, গ্যাসে চলবে, যেমনি মন চায় আপনার মন মতন আপনি চালাতে পারবেন। এই দেখেন ভাইয়া, এখনো দেখেন আপনার জুড়িগুলো দেখছেন কত সুন্দর, এখনো কোনো আঁচড় পড়ে না। আপনি এটা দেখেন, এই যে মার খেলে তো এই জুড়িগুলো সব বুঝে যাবে, তাই না? এটা জাপান থেকে যে অরিজিনাল, ওই অরিজিনাল ভাবে আসছে। দেখেন, এই দেখেন এখন অরিজিনাল। এটা তো মনে করে না যে, এই যে দেখেন এই গ্রিলটা, এই যে স্টিকারটা এখনো জাপানের, এই যে এখনো স্টিকারটা আছে, এই যে এখনো আছে, এই দেখেন এই স্টিকারটা এখনো জাপানের, দেখছেন আপনার চুল পরিমাণ কোনো আঘাত নেই। দেখেন আপনি এই বনারের মনে কোনো জুড়িগুলো দেখেন, একবার অরিজিনাল বডি, একবার টিন বডি ভাইয়া, দেখছেন? এটার কোনো মানে যার ভাগ্যে জুটবে, এই গাড়িটা পার্সোনালি ইউজ করতো, দৌড়া গাড়ি আমি আনছি, যার ভাগ্যে জুটবে সে কিন্তু মন ভরে ইউজ করতে পারবে ভাইয়া, কোনো ট্রাবল দিবে না গাড়ি, কোনো প্রবলেম দিবে না। এটা মডেল 5, রেজিস্ট্রেশন কত ভাইয়া? 9 রেজিস্ট্রেশনের কিন্তু কাগজ স্মার্ট কার্ডে, ওই স্যারে কিন্তু স্মার্ট কার্ডের মালিক, উনি কিন্তু ফার্স্ট পার্টি। এটা উনি যে মনে করেন না যে ঢাকা উত্তরা থেকে যে শোরুম থেকে গাড়িটা কিনছে, ওই শোরুমের এখনো মেমো বইটা এখনো আছে, যে ক্যাশ যে বই স্লিপটা দিছে, ওই স্লিপটা এখনো আছে। এটা কত চান, দাম কত চান? এটার দাম ওই যে বলছি না যে আমার অন্যান্য গাড়ি আনার জন্য আমি এই গাড়িটা একেবারে আমার টাই শব্দ বুঝেন, মানে সমান সমান হলো আমি গাড়িটা দিয়ে দিব। গাড়িটা আমি দিব 11,80,000 টাকা। 11,80,000? 11,80,000।